মুক্তিযোদ্ধা সংসদের পকেট কমিটি বাতিলের জন্য তৃতীয় দিনে মানিকগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন। বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি বাতিলের দাবিতে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। 3 আগস্ট 2025 ইংরেজ রবিবার দুপুর 3টায় মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশ মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক মানিকগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের অসমর্থিত আহ্বায়ক পকেট কমিটি অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভা থেকে বীর মুক্তিযোদ্ধারা বলেন, যতক্ষণ পর্যন্ত কেন্দ্রীয় কমিটি মানিকগঞ্জের মুক্তিযোদ্ধা সংসদের পকেট কমিটি বাতিল না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন অব্যাহত থাকবে। গত 31শে জুলাই হইতে মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধারা মান্নানগঞ্জ সংসদের পকেট কমিটি বাতিলের জন্য আন্দোলনে অব্যাহত রাখার ঘোষণা করে। 31শে জুলাই বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদে মান্নানগঞ্জ অসমর্থিত পকেট কমিটির বিরুদ্ধে সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে ঘোষণা করা হয় 2 জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিবাদ লিপি এবং ঢাকা প্রেস ক্লাবের মানববন্ধন। 3 আগস্ট 2025 ইংরেজ মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ। মানিকগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিত ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও অনেকে। বক্তারা বলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল কর্তৃক অসমর্থিত পকেট কমিটি মান্নানগঞ্জকে অনুমোদন দেওয়ায় মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনতিবিলম্বে মান্নানগঞ্জ কমিটি বিলুপ্তি ঘোষণা করে স্বচ্ছ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য বীর মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিয়ার খান শেপার, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মাজেদ, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা কোরবান আলী, বীর মুক্তিযোদ্ধা নিখিল চন্দ্র সাহা, বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারেক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম খান সহ আরও অনেকে। বীর মুক্তিযোদ্ধারা মানববন্ধনে এক বাক্যে ঘোষণা দেন, যতক্ষণ পর্যন্ত মানিকগঞ্জে পকেট সংসদ কমিটি বাতিল ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন, সমাবেশ, মিটিং, মিছিল অব্যাহত থাকবে। মানিকগঞ্জের সংসদের পকেট কমিটি অনতিবিলম্বে বাতিল করা না হইলে মানিকগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধারা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবে।